আসসালামু আলাইকুম জনগণ। আজকে আমি আলোচনা করব বিএনপি থেকে যারা মন্ত্রণালয় পেয়েছে তাদের যে যোগ্যতা অথবা অভিজ্ঞতা আছে ওই বিষয়গুলো নিয়ে, যে তারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে তার সাথে ওনাদের অভিজ্ঞতার কতটুকু সংযোগ আছে, কতটুকু মিলবন্ধন আছে, আর তারা ওই পজিশনের জন্য কতটুকু ক্যাপাবল। নিতাই রয় চৌধুরী, যিনি কিনা সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছেন, উনিও মোটামুটি অভিজ্ঞ বলা যায়। এরপর আছে মিজানুর রহমান মিনু, যিনি কিনা ভূমি মন্ত্রণালয়ের মতো একটা ইম্পর্টেন্ট মন্ত্রণালয় পেয়েছে, আর তার অভিজ্ঞতা হচ্ছে রাজনীতি এবং প্রশাসন নিয়ে। ভাই, এই জায়গায় লোকটা আরও সুইটেবল, আরও যোগ্য লোক দেওয়া উচিত ছিল, যাতে এটা বড় মন্ত্রণালয়। তারপর হচ্ছে মোফাজ্জল হোসেন কাইকোবাদ, যিনি কিনা ধর্মমন্ত্রী, আর ওনার নির্দিষ্ট কোনো ডিগ্রি অনলাইনে প্রকাশিত নেই। উনি কি কামেল পড়ছে বা কোনো বড় ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা ধার্মিক কোনো ওনার বড় ডিগ্রি আছে, তেমন কিছুই নাই। তো এক্ষেত্রে ধর্মমন্ত্রীটা আমার মনে হয় যে খুবই ডাউন পর্যায়ে হয়েছে, কারণ এখানে এরকম একজন লোক দেওয়া উচিত ছিল যে কিনা খুব শিক্ষিত, ইসলামিক ব্যাপারে অনেক জ্ঞান রাখে। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম, সেক্ষেত্রে ধর্মমন্ত্রী হিসাবে আমার মনে হয় আরও ভালো অপশন তাদের কাছে ছিল, কিন্তু তারা সেটা না করে একজন প্রবীণ রাজনীতিবিদকে দিয়েছে, যার কিনা এই বিষয়ে তেমন অভিজ্ঞতা বা যোগ্যতা নেই। এরপর আছে আব্দুল আওয়াল মিন্টু, যিনি কিনা পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের দায়িত্ব। তো ওনার যে যোগ্যতা আছে ব্যবসায়িক শিক্ষা, প্রশাসন এবং রাজনীতি। তো এটাও খুব বাজে চয়েস হয়েছে, কারণ যদি ওনার যোগ্যতাটা বা অভিজ্ঞতা খেয়াল করি, ওনার অভিজ্ঞতা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা ও প্রশাসন এবং রাজনীতি নিয়ে। তো উনি পরিবেশে কি করবে? এখানে তো আরও ভালো ভালো অপশন ছিল বাংলাদেশে এমন বহুত পরিবেশবিদ বাংলাদেশে আছে। তো ওইটা না কইরা এরকম একজন রাজনীতিবিদ দিল যার কিনা হচ্ছে ব্যবসা, এরপরে প্রশাসন নিয়ে অভিজ্ঞতা। তো এটা খুবই মানে বাজে চয়েস হয়েছে আমার দৃষ্টিতে। এরপর হচ্ছে ডাক্তার খলিলুর রহমান, যিনি কিনা পেয়েছেন পররাষ্ট্র, নিরাপত্তা, টেকনোক্র্যাট। তো ওনার নির্দিষ্ট কোনো তথ্য অনলাইনে প্রকাশিত নেই। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা নিরাপত্তা মন্ত্রণালয় এরকম একটা কঠিন জায়গা অথবা ইম্পর্টেন্ট জায়গায় বিএনপি এমন একজন দিছে যার কিনা শিক্ষাগত যোগ্যতা অনলাইনে নেই। তা আমি এটা দেখে খুবই অবাক হয়েছি, আর বিএনপির এই চয়েসটা খুবই ফাউল হয়েছে, খুবই ফাউল। এরপর হচ্ছে ইকবাল হাসান মাহমুদ, যিনি কিনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। ওনার যে অভিজ্ঞতা হচ্ছে কিছুই না কেন কইলাম, কারণ নির্দিষ্ট কোনো ডেটা অনলাইনে নাই ওনার শিক্ষাগত যোগ্যতা অথবা রাজনৈতিক যোগ্যতা নিয়ে বা অভিজ্ঞতা নিয়ে কিছুই নেই। এরপরে হচ্ছে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যাকে কিনা অনেকে বলে ইন্ডিয়ান মাল। তো ইন্ডিয়ান মাল যাই হোক, তো ওনার কিন্তু যোগ্যতা আবার ঠিক আছে বা অভিজ্ঞতাও ভালো, কারণ উনি আইনে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB, এরপরে LLM। তো ওনার কিন্তু অভিজ্ঞতা ভালো আছে ভাই, ইন্ডিয়ান মাল বলি আর যাই বলি, উনি ভালো শিক্ষিত বা ভালো অভিজ্ঞ এই বিষয়ে। তারপর আছে আমির খসরু, উনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আর ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসা, অর্থনীতি, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা। তো ব্যবসা আর অর্থনীতিতে ওনার ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই হিসাবে অর্থ পরিকল্পনায় আশা করি তিনি ভালো করবেন, বাকিটা আপনারা তো দেখবেনই। এরপর আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তো উনি পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তো উনি অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর। তো ভালোই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন অর্থনীতিতে, এটা একটা ভালো বিষয়। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এসব বিষয়ে হয়তো অন্য কাউকে দিলে ভালোই তো, কারণ ওনার অভিজ্ঞতার এই যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটার সাথে এটা যাচ্ছে না তেমন একটা। তো এবার আসি আমরা ফাইনালে, যেটা কিনা সবচেয়ে বড় বিষয় বা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে তারেক রহমান। ওনার শিক্ষাগত যোগ্যতা আমি অনেক ঘাটাঘাটি করছি, তেমন কিছু একটা পাই নাই। তবে অনেক লোকে মুখে বলাবলি করে তুমি ইন্টার পাস, কিন্তু আমি তেমন কিছুই পাই নাই, না ইন্টার পাস পাইছি, না অনলাইনে নির্ভরযোগ্য কোনো তথ্য পাইছি। তার মানে হচ্ছে বর্তমান বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে, ওনার শিক্ষাগত যোগ্যতা নট পাবলিশড, মানে নাই ভাই। আমরা এমন একজন সরকার প্রধানের আন্ডার আছি যার কিনা শিক্ষাগত যোগ্যতা অনলাইনে অ্যাভেলেবেল নাই, আর উনি কতটুকু শিক্ষিত আমি তাও জানি না। ঘাটাঘাটি করছি কোথা থেকে পড়ছে, কিন্তু তেমন একটা পাই নাই যে পরে উনি কোনো ডিগ্রি করছে কিনা অথবা মাস্টার্স করছে কিনা, ভালো কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কিনা তা আমি জানি না। ওয়ান কাইন্ড অফ ধরতে গেলে এখন আমরা এরকম একটা জায়গায় আছি যেখানে আমাদের সরকার প্রধানে অশিক্ষিত আর কি।
তো এই হলো বিষয়। তো ওভারঅল যে বিষয়টা সেটা হচ্ছে কিছু জায়গায় খুব ভালো সিলেক্ট করেছে আর কিছু জায়গায় খুব বাজে হয়েছে। তো আমার মনে হয় একদিন আগে আর পরে এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার, যাতে আমাদের রাষ্ট্র আরও ভালোভাবে গ্রো করতে পারে। আমাদের দিন শেষে কথা কিন্তু একটাই, যে আমাদের রাষ্ট্রটা ভালো থাকুক, আমরা নিরাপত্তায় থাকি। তো এটাই যাতে আমার চাহিদাটা ফিল আপ হয় আর কি। আল্লাহ হাফেজ।